হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। WBJEE 2026-এর এক্সাম ডেট চলে এসছে এবং আমাদের ফর্ম ফিল আপও কিন্তু স্টার্ট হচ্ছে 1-2 দিনের মধ্যে। তাহলে এই মুহূর্তে WBJEE 2026 তোমরা যারা যারা দেবে তাদের জন্য কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন বোঝা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ অনেক স্টুডেন্ট আমি দেখি তারা প্রপারলি কোয়েশ্চেন প্যাটার্ন বোঝানোর জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় বেশ কিছু মার্কস হারিয়ে ফেলে। তো আজকের এই ভিডিওতে আমরা WBJEE-র একদম কমপ্লিট কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করতে চলেছি। তাই যারা যারা 2026 সালে WBJEE এক্সাম দিচ্ছ, ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখবে, কারণ তোমরা এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখে যাবে। যারা চ্যানেলে নতুন, লেটস ইমপ্রুভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমার নাম সায়ন দাস। এই চ্যানেলে আমি তোমাদের ফিজিক্সের বিভিন্ন বিষয়ে গাইড করব। এছাড়াও আমার যে নিজের ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স, এই মুহূর্তে আমি IIT গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্সে এমটেক করছি এবং এই এক্সপিরিয়েন্স দিয়ে আমি কিন্তু তোমাদের আরো বিভিন্ন বিষয়ে গাইডেন্স প্রোভাইড করতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের যে ভিডিও সেটাকে স্টার্ট করি। দেখো, WBJEE এক্সামের এক্সাম প্যাটার্ন নিয়ে যদি আমরা কথা বলি, তোমরা সবাই জানো যে আমাদের WBJEE এক্সাম, সেখানে 3টে সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। এবার এখানে আমাদের দুটো পেপার থাকে WBJEE এক্সামের মধ্যে, পেপার 1 এন্ড পেপার 2। পেপার 1-এ আমাদের আসে হচ্ছে ম্যাথমেটিক্স থেকে কোয়েশ্চেন, টোটাল 75টা কোয়েশ্চেন আসে, এন্ড পেপার 1-এর জন্য আমাদের 2 ঘন্টা সময় দেওয়া হয়। নেক্সট আমাদের পেপার 2, সেই পেপার 2 কিন্তু একই দিনে হয়। আমাদের পেপার 1 হয় সকালে 11টার সময়, পেপার 2 হয় দুপুর 2টোর সময়। এবার এই পেপার 2-তে আমাদের ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট থাকে। ফিজিক্সের থেকেও 40টা কোয়েশ্চেন থাকে, কেমিস্ট্রির থেকেও 40টা কোয়েশ্চেন থাকে, এন্ড টোটাল এখানে আমাদের টাইম দেওয়া হয় হচ্ছে 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টা 2 ঘন্টা করে এক একটা আমাদের পেপার হচ্ছে। এবার এই যে আমরা কোয়েশ্চেনগুলো দেখতে পেলাম, সেখানে আমাদের 3টে ক্যাটাগরিতে কোয়েশ্চেন আসে। আমরা যদি ম্যাথমেটিক্সের কথা বলি, সেখানে ক্যাটাগরি 1-এ থাকে 50টা কোয়েশ্চেন, ক্যাটাগরি 2-তে 15টা, এবং ক্যাটাগরি 3 এর মধ্যে আমাদের থাকে হচ্ছে 10টা কোয়েশ্চেন। সিমিলারলি আমাদের ফিজিক্স এন্ড কেমিস্ট্রি দুটোতেই আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাটাগরি 1-এ 30টা কোয়েশ্চেন, ক্যাটাগরি 2-তে আমাদের 5টা কোয়েশ্চেন, এবং ক্যাটাগরি 3-তে আমাদের 5টা করে কোয়েশ্চেন থাকছে। এবার এই কোয়েশ্চেনগুলোর আমাদের মার্কিং স্ট্র্যাটেজি কিন্তু ডিফারেন্ট হয়, যে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু আমাদের মার্কিং স্কিম আলাদা আলাদা হয়। সেই স্কিমগুলো সম্পর্কে চলো আমরা এবার বুঝে নেওয়ার চেষ্টা করি। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলবো, যারা যারা WBJEE 2026 নিয়ে সিরিয়াস এবং তোমাদের হাতে যে বাকি 2.5 মাস সময়টা রয়েছে, সেই সময়ে দারুণ করে প্রিপারেশন করতে চাও, তাদের জন্য বেস্ট ব্যাচ কিন্তু লেটস ইমপ্রুভের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ। এবং আমাদের এই ব্যাচের ক্লাসেস কিন্তু 6th of March থেকে স্টার্ট হয়েছে। তাহলে এখানে তোমরা কুইক সিলেবাসের সাথে সাথে PYQ, MCQ প্র্যাকটিস, মক টেস্ট এভরিথিং পেতে চলেছো। তাই যারা যারা আমাদের এই ব্যাচে এখনো এনরোল করোনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে, এবং সেখানে গিয়ে আমাদের এই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচে কিন্তু তোমরা এনরোল করে নিতে পারো। তোমাদের কোনো রকম কোয়েরি থাকলে এই নাম্বারগুলোতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো আমাদের টিম থেকে, তাহলে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। এবার নেক্সট আসছে আমাদের ক্যাটাগরি 1-এর মার্কিং স্কিম। দেখো, ক্যাটাগরি 1-এ আমাদের কি আসে, MCQ টাইপের কোয়েশ্চেন আসে, এবং সেখানে আমাদের কি হয়, সেখানে আমাদের জাস্ট 4টা অপশনের মধ্যে একটা সিঙ্গেল অপশনই তোমাদের কারেক্ট থাকে। এবং এখানে তুমি যদি কোনো একটা প্রশ্নের সঠিক উত্তর দাও, তার জন্য তুমি +1 মার্কস পেয়ে যাও, এন্ড তুমি যদি কোনো একটা প্রশ্নের ভুল উত্তর দাও, সেই জন্য কিন্তু তোমার -0.25 হয়ে থাকে। তুমি যদি কোনো প্রশ্নের উত্তর না দাও, তার জন্য কোনো রকম পজিটিভ বা নেগেটিভ কিছুই হয় না। নেক্সট আমাদের ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-তেও কি আসছে, আমাদের MCQ কোয়েশ্চেন আসছে, এবং সেখানে কিন্তু আমাদের সিঙ্গেল অপশন কারেক্ট টাইপের হয়ে থাকে। কিন্তু এখানকার কোয়েশ্চেনগুলো সেটা একটু ডিফিকাল্ট হয়, এবং সেখানে তুমি যদি একটা প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছ, তার জন্য তুমি +2 পেয়ে যাও, এবং তুমি যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দাও, তার জন্য তোমার নেগেটিভ হয় 0.5 মার্কস। এবার নেক্সট এটা নিয়ে আমরা কথা বলবো, যে আমাদের ক্যাটাগরি 3 এর কোয়েশ্চেন, এবং এই জায়গাটা কিন্তু অনেকে বুঝতে পারে না। তো ক্যাটাগরি 3 সেখানে কি আসে, সেখানে আমাদের মাল্টিপল সিলেক্ট টাইপের কোয়েশ্চেন আসে, এবং এখানে তোমার যে 4টা অপশন রয়েছে, সেই 4টার মধ্যে একটা অপশনও ঠিক হতে পারে বা একের বেশি অপশনও ঠিক হতে পারে। এবার এখানে তোমাদের একটা ভালো বিষয় হচ্ছে যে এখানে তুমি যদি একটা প্রশ্নের একদম কমপ্লিট কারেক্ট আনসার দিচ্ছ, স্যার কমপ্লিট কারেক্ট আনসার মানে কি, সেটা আমি এক্ষুনি তোমাদের বোঝাবো। কমপ্লিট কারেক্ট আনসার দিলে তার জন্য তুমি +2 মার্কস পেয়ে যাও, এন্ড যদি তুমি কোনো কিছু ভুল করছো, মানে এই প্রশ্নে যদি তুমি ভুল উত্তর দিয়ে আসো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং হয় না, 0 হয়। তাহলে এখানে একটা তোমাদের জন্য প্রো টিপ, যে ক্যাটাগরি 3 এর কোনো একটা কোয়েশ্চেন, সেটা যদি তুমি পরীক্ষায় একদম পারছোই না, বুঝতেই পারছো না, তুমি সেটাকে কিন্তু ছেড়ে আসবে না, অ্যাটলিস্ট গেস করে একটা উত্তর দিয়ে আসবে। তার কারণ এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না। তোমার যদি যেই উত্তরটা তুমি মার্ক করে আসে, সেটা যদি ঠিক হয়ে যায়, তুমি কিছুটা নাম্বার কিন্তু পেতে পারবে। এবার এই যে আমি তোমাদের বললাম যে কমপ্লিট কারেক্ট আনসার দেওয়া, সেটা কি, সেটা আমি তোমাদের বোঝাই। দেখো, এই প্রশ্নে কিন্তু একটা বা একের বেশি অপশন কারেক্ট হতে পারে। তাহলে তোমাকে যদি পুরো 2 মার্কস পেতে হয়, যতগুলো অপশন কারেক্ট তোমাকে ততগুলোকেই মার্ক করে আসতে হয়। ব্যাপারটা কিছুটা এইরকম। ধরে নাও তোমাদের কাছে এই একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এবং তার হচ্ছে 4টে কারেক্ট আনসার। ওকে, এবার এই 4টে কারেক্ট আনসার নয়, মানে 4টে অপশন দেওয়া রয়েছে, এবং সেই 4টে অপশনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এই বি আর সি, এই দুটো হচ্ছে কারেক্ট আনসার। এবার কেউ যদি শুধুমাত্র বি অথবা শুধুমাত্র সি মার্ক করে আসে, সে দুটো অপশনের জন্য 2 নাম্বার ছিল, তাহলে সে একটা অপশন মার্ক করেছে, তাহলে তার জন্য সে কত পাবে, সে শুধুমাত্র 1 মার্কস পাবে। কেউ যদি শুধু
শুধু বি বা শুধু সি মার্ক করে আসে সে 1 মার্কস পেয়ে যাবে। কেউ যদি এই ক্ষেত্রে বি আর সি দুটোকেই মার্ক করে তাহলে সে কত নাম্বার পাবে? তাহলে সে পুরো 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। কিন্তু এখানে ধরে নাও সে যদি যে কোনো একটা ভুল অপশনকে মার্ক করে দিল, আমাদের এ আর ডি এগুলো তো ভুল অপশন ছিল, তো কেউ যদি শুধু এ বা শুধু ডি বা ধরে নাও এ বি বা ধরে নাও এসি বা ধরে নাও সিডি বা ধরে নাও এই ক্ষেত্রে বিডি, মানে ঠিক উত্তরও দিল ভুল উত্তরও দিল, যদি কেউ একটাও ভুল অপশনকে মার্ক করে আসলো সে কত পাবে? সে কিন্তু এখানে পেয়ে যাবে হচ্ছে 0। তাহলে এই হচ্ছে আমাদের পুরো মার্কিং স্কিম। তাহলে আশা করব আজকের এই ভিডিও থেকে তোমরা WBJEE এক্সামের পুরো যে কোয়েশ্চেন প্যাটার্নটা সেটা একদম ক্লিয়ারলি বুঝে গেছো এন্ড তোমাদের কোনো রকম ডাউট নেই। স্টিল যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেটার উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয় সেটাকে লাইক করে দিও। ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক পাবে, সেটা জয়েন করে নিও, কারণ সেখানে কিন্তু প্রচুর ডিসকাশন হয়। তোমরা এই ভিডিওটিকে নিজেদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারো। আর যারা একদম WBJEE ব্যাস্ট প্রিপারেশন চাও আমাদের ব্যাচে ভর্তি হতে কিন্তু ভুলো না। আর আমাদের এই চ্যানেলেও কিন্তু প্রচুর ভিডিওস রেগুলারলি আসছে, সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট সবাইকে।